কি করে বলবো মা? ভালো করে দেখে নেন। আমি যে বলতে পারবো না মা। কি বলছো বাবা? আমি যদি তোমাকে সেসব কথা বলি তোমার পায়ের নিচ থেকে যে মাটি সরে যাবে মা, না বাবা। তুমি সহ্য করতে কি বলছো বাবা? কি বাবা? ওগো মা, তোমার চোখে জল। সত্যি বলেছো মা। বলো না বাবা। তোমাকে যে আজ কঠিন পরীক্ষা দিতে হবে মা। এমন কি পরীক্ষা? কিন্তু বাবা? পারবে মা, পারবে। বলো বাবা। না না মা, না পারবে না। ওই চম্পক থেকে এক সদাগর এসেছে। বাবা কি বাণী ধরেছে জানিস মা? বলো বাবা। ওই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে নারী সিদ্ধ করতে পারবে, ওই 1 মুষ্টি লোহার কলাই তাকে যে বিবাহ দেবে তার তুলবলক। কি বলছো বাবা? হ্যাঁ গো মা, হ্যাঁ। ওগো বাবা, আজ আমি তোমার কন্যা হয়ে আজ আমি বড় কঠিন পরীক্ষায় পড়েছি বাবা। তুমি জানো বাবা, ছোট থেকে আজ পর্যন্ত যত বড় হয়েছি সব সময় তোমার চরণে প্রণাম করেছি। তাই তো বলি বাবা, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরম তপ পিতৃ পিতৃ পুণ্য সর্বদেবতাই নম। তুমি শুধু দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছো। তাই তো বাবা, তুমি আজও আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, আমি যেন উজানির বুকে তোমার মান সম্মান রক্ষা করতে পারি। তাই তো বলি বাবা, না করো ভয় বাবা, না করো লাজ, সিদ্ধ করবো লোহার কলাই। কত বড় কাজ। কি বলছো মা? তুমি আমার হস্তে তুলে দাও বাবা। ওগো মা, বাবা তুমি বলতে পারো মা, তুমি বলতে পারো আমি আদেশ তোমাকে কি করে দিই? আর তুমি যদি ওই লোহার কলাই সিদ্ধ করতে না পারো মা, তাহলে আমার এই উজানিতে যে আমার মান সম্মান থাকবে না, এই উজানিতে যে আমার ওই মান সম্মান থাকবে না। আমি চেষ্টা করে দেখবো বাবা। বেশ ঠিক আছে মা, আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করছি। তুমি ওই লোহার কলাই সিদ্ধ করো মা। তুমি যদি লোহার কলাই সিদ্ধ করতে পারো, তাহলে আমার যে উজানিতে আমার যে মান সম্মান থাকবে মা। আরে লেঙ্গা সদাগর মশাই, ওই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই তুলে দাও। লেঙ্গা সদাগর মশাই, তবে এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 গুন্ডা লোহার কলাই গুটি বের মশার হাতে তুলে দাও লেঙ্গা। ওগো মা বিপুলা, এই নাও মা গো, এর মধ্যে রয়েছে ওই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 গন্ডা লোহার কলাই। এই 6 গন্ডা লোহার কলাই সিদ্ধ করতে হবে শুধু শুকনো 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে। ওগো সদাগর মশাই, বলো। আপনি কোনো চিন্তা করবেন না। যদি আপনার কন্যা হয়ে থাকে ওই শিবের গৌরী, অবশ্যই সিদ্ধ করতে পারবে এই লোহার গুটিগুলি। সদাগর মশাই, বাবা বেশ ঠিক আছে, ওগো বাবা, বলো মা। তুমি আমাকে আশীর্বাদ করো দু হাত তুলে, আমি যেন জানিয়ে মুখে তোমার মান সম্মান রক্ষা করতে পারি বাবা। বেশ ঠিক আছে মা, তাই হবে। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। তুমি ওই লোহার গুটি নিয়ে উনান ঘরে যাও মা। তোমার ওই লোহার গুটি নিয়ে উনান ঘরে যাও, যাও তোমার সিদ্ধ হবে ওই লোহার কলাই। ওগো দাদা, বলো ভাই। লোহার গুটি সিদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। চলো চলো, আমরা ওই ততক্ষণ বেশ ভিতরে গিয়ে বিশ্রাম চলো করি। হে মশাই। ভিতরে ভালো ভালো খাওয়া হয়ে আসেন। আরে হে লেঙ্গা, তুমি কোথাও যাবে না। তুমি দেখবে এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া অন্য কাষ্ঠ যেন দোয়া না হয়। তুমি এখানেই থাকবে লেঙ্গা। আজকা একলা মুই পড়তে পড়েই এলা মুই কই না থাকবে আর ও আপন তো আমরা এলা ঘরত ওগো মা, কি করা যাবে দা? আজ আমি বড় কিছু করার বিপদ নাই। হয়েছি। তুমি এই বিপদ থেকে রক্ষা করো মা, রক্ষা করো। এই এলা ঘ্যান ঘ্যান করে কান্দিবা ধরলো, নাই যে পারবো কেনে কইছিল গে। হ্যাঁ আমারে মা না বসি তাও দেখি।
আমায় কেন স্মরণ করেছ মা বিপুলা? দেখো না মা, আজ যে আমি বড় বিপদে পড়েছি মা, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো মা জননী। এমন কি বিপদে পড়েছ মা? দেখো না মা, তিন মুষ্টি চন্দনে কাষ্ঠ মাগো পুরিয়াই করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হয় মা লোহার কলায়। সে তো সামান্য কাজ মা। আমার আদেশে ব্রহ্মা উঠিবে জ্বলিয়া, লোহারি করে সে দেবে হাসিবে বাড়িয়া। কি জানি জানি মা বিপুলা তোমায় দিলাম বর, লোহারি করে সিদ্ধ কর পাতিলির ভিতর। কি যে দেখো তো মা, লোহারি করে সিদ্ধ হয়েছে কিনা। সত্যি মা, তোমার আশীর্বাদে লোহার কলাই সিদ্ধ হয়েছে। তাই তো মা, যখনই বিপদে পড়িব তোমার নাম স্মরণ করিব, তুমি আমাকে রক্ষা করো মা। তোমার চরণে শত শত কোটি প্রণাম জানাই মা। বাবা, ওগো বাবা, বাগো বলো মা বিপুলা। দেখো বাবা, সিদ্ধ হয়েছে মালহার কলাই। বাবা, বেশ ঠিক আছে, যাও মা তুমি বিশ্রাম করো। বাবা বেশ, তোমার চরণে প্রণাম জানাই বাবা। তথাস্তু। বলি গো দাদা, মগ ভগত দিদি নাকি? তাই বলবে হে মশাই। দেখো সিদ্ধ হয়েছে কিনা ওই লোহার কলায়। তবে এলে দেখি। একে ধন্য ধন্য লেখা, এই যে ধন্য। ধান ধান কেদুর ধান ধান কেদুর ধান। শোনো লেখা, এই যে তুমি ভালো করে চেয়ে দেখো লোহার কলাই গুটি সিদ্ধ হয়েছে কিনা। দেন 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 গমাগে ফু ফু এলা সদাগর মশাই, কতদিন ধরে বিশ্বাস হয়ে আপনার কাছে আছি, এইভাবে গরম জিনিসটা হাতের মধ্যে দিতে পারলেন। কোথায় তুমি গরম দেখতে পাচ্ছ লেঙ্গা? হ্যাঁ গরম নাই, ভালো করে চেয়ে দেখো। কাপের গরম গে। হ্যাঁ এই সাপের ভয়ে জিভটা মোর কাগজের মতন পাতলা হইছে। তবে ঠান্ডা হলে কি হবে, খোলায় তো দেখু। হাইগে খুদলই লোহার কালাইলা ছিল সাইকেলের বলের মতন, ফুলিয়া খালি আজকে হইছে পাউরুটি খানের মতন। তবে পাউরুটির মতন হলে কি হবে, লাঠি তো নাই, আঙুলটা দিয়ে ঘাটিয়ে দূর ডাইল হচ্ছে না নাই। এ গিট 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 গিট। আউলিয়ায় ডাইলি সিজিয়ায় ভেগ ভেগ। সিদ্ধ হলে কি হবো, দাঁতত দিয়ে দেখি। আরে হে লেঙ্গা, সদাগর মশাই, তবে কি সিদ্ধ হয়েছে? আউলিয়া আউলিয়া ডাইল সিজিয়ায় একলা ভেগ ভেগ। সিদ্ধ হয়েছে। তবে সম্পূর্ণ খাবো না রেখে দেবো? না লেঙ্গা, তুমি সব কিছু খাবে না, কিছু নিয়ে যাবে আমার চম্পক নগরে। তার জন্য এখন কার জন্য তুমি নিয়ে যাবা? সোনা বৌদির জন্য নিয়ে ঠিক আছে লেঙ্গা, তবে তুমি তাই করো। তোমরা বলি হে দাদা, তোমার কা বলি গো বিহাই, বলো। আমরা গেলে উপরা পুরি তোমার মেয়ে খাইনি কবা, ওই তুমি তিন সালাম মুষ্টি দিবি। চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করেছে লোহার কলাই। আজই হইতে আমরা বলিলাম বিহাই। বেশ ঠিক আছে, নমস্কার। বেশ ঠিক আছে বিয়ে মশাই। আজ গেলা গুতা গুতি করো, কেন করবো মনে আছে না তো? বেশ ঠিক আছে, আমার মেয়ে সিদ্ধ করেছে লোহার কলাই, আজই হতে সম্বন্ধ আমি ধরিলাম। ও হে বিহাই। বিহাই মশাই, সম্বন্ধ তো দিলেন বিহাই মশাই, তবে আজই আমাদেরকে যে দিন ধার্য করতে হবে। কি বলছেন বিহাই মশাই, আজই আপনি দিন ধার্য করবেন? তবে দিন ধার্য করতে গেলে একটি যে গণক ঠাকুরের প্রয়োজন গণক আছে। ঠাকুরের কোনো দরকার লাগবে না বিহাই মশাই। আমার যে এই যে লেঙ্গা পাত্র রয়েছে, সে একটু করে গণক করতে পারে, কিন্তু লেঙ্গা পাত্র সবকিছু পারবে। আরে হে লেঙ্গা, তুমি দেখে নাও কোন দিন আমার সত্যপুত্র লক্ষ্মীধরের বিয়ে হবে, আর কোন দিনটা ভালো রয়েছে। লেঙ্গা পাত্র বলে গোটলায় পারবে, হাঁস মুরগিলা পারে পারে, তা বলে লেঙ্গা পাত্রটাও পারবে?
কেন এলা কমায় গেলে? তবে যাই হোক সদাগরের আদেশ। তবে দা ভিটি স্কুল পড়িছু, ভিটি ভিটি এং না আদগানা দেখবা জানো তা কেন বের ছোট হুমতে বড় হোক। তবে সদাগর মশাই বলো লেঙ্গা। বিয়ের দিন ধার্য যে করব পঞ্জিকা বইটা দেখব, দক্ষিণাটা কার কাছে নিব? আরে লেঙ্গা, আ তুমি যে দক্ষিণা চাচ্ছ হ্যাঁ। ঠিক আছে, আমরাই দিব দুই ভাই মিলে তোমাদের দক্ষিণা। এত চিমঠা লোক একলা সাহস পালে নাই, দুই ভাই মিলে এলা সহযোগিতা করে দিবে। কি দরকার মান্ডিয়া ঠাকুর তোকে জিজ্ঞাসা করে দেখো। এই মান্ডিয়া ঠাকুর, তোমার বেটা বেটির বেহানা আছি, দিন ধার্য করছি, দক্ষিণাটা দিবা পারবেন নি? সদাগর দুইটা সহযোগিতা করে দিবে বইলা নিম্মুই। হ্যাঁ এইটা হইল কথা। তোমার যা খুশি তোমরা আমাক দিবেন দান। তবে সদাগর মশাই বলো লেঙ্গা। এরকম চিমঠা লোকের কাছ থেকে আমি নিব না। তবে শাস্ত্রের কথা বলি। বেশ, তবে বলো লেঙ্গা। সদাগর মশাই বলো। আপনার কন্যার নাম বিপুলা। বিপুলা। বিপুলা বালিকা। আমাদের পুত্রের নাম হলো বালা লক্ষ্মী। লক্ষিন্দর। তাদের দুজনেরই রাশি ফল হলো বৃষ। এই বৃষ রাশি অনুযায়ী মন থেকে আমি বিয়ের দিন ধার্য করতে পারি। মন থেকে তুমি দিন ধার্য করতে পারো লেঙ্গা? বেশ, তবে করো। তবে শাস্ত্রের কথা যদি বুঝতে পারেন বুঝে নেবেন, আর যদি না বুঝতে পারেন তাহলেও আমার কাছ থেকে জেনে নেবেন। বেশ ঠিক আছে লেঙ্গা, বলো। বলো লেঙ্গা। তবে হলে শুনুন সদাগর মশাই, যে বৈশাখের শুক্লপক্ষ তিথি ত্রয়োদশী, রেবতী নক্ষত্র আর শুদ্ধ তারা শশী, দশম দিবসে হইবে মিথুন রাশিতে, মঙ্গলবারে আর গোধূলি লগ্নে কহিলাম বিবাহের দিন ধার্যের কথা যথা শাস্ত্র মতে। মনে তো হয় আপনাদের ঘটে কিছু আসলো না। বেশ ঠিক আছে লেঙ্গা, তুমি একটু ভালোভাবে বুঝিয়ে বলো। তাহলে বাংলা ভাষায় ক্ষুদ্র ভাবে বলি বলো। যে বৈশাখ মাসের 10 তারিখে গোধূলি লগ্নে আর মঙ্গলবারে মঙ্গলবারে যদি আপনার কন্যার সঙ্গে আমাদের পুত্রের বিবাহ হয়ে থাকে, আচ্ছা, তাহলে তাদের দাম্পত্য জীবনটা হইবে সুখের। তবে বিয়ে হবে মঙ্গলবার গোধূলি লগ্নে। যদি লগ্ন ভ্রষ্ট হয়ে থাকে বেশ, তাহলে রাম সীতার মতো বিপদ ঘটতে পারে। না লেঙ্গা না, আরে হে লেঙ্গা, লগ্ন ভ্রষ্ট হবে না। আমি যথা চেষ্টা করব, আমি আমার মেয়েকে লগ্ন মতোই বিবাহ দেওয়ার ব্যবস্থা। তাই যেন হয়, তাই যেন হয়। কিন্তু গোধূলি লগ্ন বুঝলেন না? না, তবে- এটা লেঙ্গা তুমি পরিষ্কার ভাবে আমাদেরকে বলে দাও। তবে হলে শুনুন সদাগর মশাই, বলো। গোধূলি লগ্ন অর্থাৎ যে রাখাল বালকগণ যখন মাঠ থেকে গরু বাছুর নিয়ে গোয়াল ঘরে আসে, এদিকে মা বোনেরা সন্ধ্যা আরতি করার জন্য ঠাকুর ঘরে গিয়ে বসে, সেই সময়টাই হলো গোধূলি লগ্ন। ও লেঙ্গা, ওই সেই সময়টায় গোধূলি লগ্ন বলে? হ্যাঁ সদাগর মশাই। বেশ, তবে তাই হবে লেঙ্গা। বেশ তাহলে তাই হবে। ওই বলে গো দশই- বিহাই, বলো। ওই যে সামনে মঙ্গলবার যে আসতেছে, সেই দিনে আমার পুত্র লক্ষ্মীধরের বিয়ে হবে। তুমি পারবে তো বিয়ে মশাই? হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করব। চেষ্টা করবে? ঠিক আছে বিয়ে মশাই, তবে আমরা আসি। আমার পুত্র লক্ষ্মীধরকে বর বেশে সাজিয়ে আমি আগামী মঙ্গলবারে আসতেছি বিয়ে মশাই। বেশ ঠিক আছে ব্যয় মশাই, তাই হবে। আপনারা ওই দেশের সাধু দেশে ফিরে যান। ওই 10ই বৈশাখ রোজ মঙ্গলবার ওই গোধূলি লগ্নে আপনি আপনার পুত্রকে ওই আমার বাড়িতে নিয়ে আসবেন। বেশ, তবে এলে চলো লেঙ্গা। সদাগর মশাই চলেন তো, চলেন তো। ও সদাগর মশাই, কি হলো? আপনাদের তো বিয়ে লাগার একেবারে খুব তাড়াহুড়া। তাড়াহুড়া হয়ে গেল মানে লেঙ্গা। এখান থেকে যেতে পারলেই আপনারা বাঁচেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো শুনেন, আজকে তো সুকান সুকান, হবে। হ্যাঁ বিয়ের দিন হবে ভিজা, হবে। আমিষ হবে নিরামিষ হবে। আমিষ আর নিরামিষ দুটাই? হ্যাঁ হবে হবে হবে। হবে। তার সঙ্গে দুটা পাঠা করবেন, পাঠা। পাঠা আবার বিয়ে বাড়িতে হয় নাকি? আমার জন্য কেন ওই পাঠার মাংস খাবে নাকি? আমি মাংসটা খাবো, আর পাঠার যে ফল 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 হ্যাঁ আছে আছে।
কাঁচা আম দিয়ে চাটনি বানাবেন। ওগুলা হ্যাঁ, আপনার উজানির নগরের লোককে খাওয়াবেন না। তাহলে কে খাবে? চম্পকনগর থেকে যেগুলো বরযাত্রী মেয়ে ছেলে আসবে, আচ্ছা, 1 চামচ করে ওদেরকে ধরিয়ে দিবে। বেশ ঠিক আছে, আমি চেষ্টা করব। তবে হলে আপনাকে বেহাই বলা যাবে, আমিও বলতে পারি। এবার কম্পিটিশনটা হয়ে যাবে। বেশ ঠিক আছে, তাহলে তাই হোক। আসবে। বেশ ঠিক আছে। ওহে ঠাকুর, আমি কি করলাম? আমার 6 বছর অনুপস্থিত থাকায় আমি আমার মেয়ের বিবাহের কথা দিয়ে দিলাম। ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, আমি যেন ভালোভাবে আমার মেয়ের বিপুলার বিবাহ দিতে পারি। আমি আমার মেয়ের বিপুলার ওই বিবাহ দিতে পারি। লক্ষ্মীধরের বিয়ে তুমি তো জানোই লেঙ্গা, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। তুমি আমার পাড়া প্রতিবাসী এবং আত্মীয় স্বজন সবাইকে তুমি নিমন্ত্রণ করে দেবে। করে দিব। বুঝতে পারলে তো? বাইজনাথ ঠাকুর, আর বাইজনাথ ঠাকুর, কীর্তনিয়া ঠাকুরকে সবাইকে। সবাইকে তুমি নিমন্ত্রণ করবে, ঠিক আছে? এটা তো হলো। আর এবার নিমন্ত্রণের শেষে হ্যাঁ। কিংবা আগে শহর থেকে একজন রাজমিস্ত্রিকে ডেকে এনে আমার সপ্তপুত্র লক্ষ্মীধরের মেন্ড ঘর বানাবে। বেশ ঠিক আছে সদার মশাই, তাহলে ওই সাঁওতালি পর্বতে লখাইয়ের মেন্ডঘর তৈরি হবে। হ্যাঁ, ঘর বাঁধবে তুমি কোথায় জানো? ওই সাঁওতালি পর্বতে তাল গাছের নিচে। ঠিক আছে সদার মশাই, ওই শহর থেকে নিয়ে আসবো সুদক্ষ রাজমিস্ত্রি, তাকে দিয়ে ঘর বাঁধবো আমরা সাঁওতালি পর্বতে বাঁধবো আমরা লোহার বাসর ঘর। সেই ঘরে প্রবেশ করবে আমাদের পুত্র লক্ষিন্দর। এক রাত্রিতে কি করতে পারবে? ওই মনসারি চর। ও তোমরা শুনো কুটুমগণ, ও তোমরা শুনো পড়শি গো, লক্ষিন্দরের বিয়ের আমি করিব নিমন্ত্রণ। ও তোমরা শুনো কুটুমগণ, ও তোমরা শুনো দিয়া মন, লক্ষিন্দরের বিয়ে আমি করিলাম নিমন্ত্রণ। सुनेक दादा बोली जठार जठी, सुनो सुनो मामा मामी मेसो और मसी, লক্ষিন্দরের বিয়েতে আনবেন আপনারা, লক্ষিন্দরের বিয়েতে আনবেন আপনারা সবার পড়শি। তোমরা শুনো পড়শি ঘর, তোমরা শুনো দিয়া মন, লক্ষিন্দরের বিয়ে আমি করিলাম নিমন্ত্রণ। ও হারে, সদাগরের বাড়ি বেহা বাড়ি, 10ই বৈশাখ তোমার যন্ত্রপাতি কত লাগে? 80,000 ঢাক, 84,000 ঢোল, খাওয়া দাওয়া নাই, যত পারেন বাজা বাজা নাগা দিবেন গুন্ডু গুন্ডু। এই কীর্তনিয়া ঠাকুর, অধিবাস করবা হবে সদাগরের বেটার। হ্যাঁ, যাবেন 10ই বৈশাখ, খাবেন দাবেন, না খায়ালেন নাই খাবেন, কিন্তু বাড়ির যায় হাঁকবেন। আমরা চলল। শুনেছি বিবাহ রাত্রে নাকি আজ সবার সপ্তম পুত্রকে করিবে দংশন। তার জন্য আমাকে দিতে কাজ করতে হবে। ওই শহর থেকে একজন রাজমিস্ত্রিকে ডেকে এনে আমার পুত্র লক্ষ্মীধরের মেন্ড ঘর বানাতে হবে। ওই মেন্ড ঘরে থাকবে আমার
আমার সত্যম পুত্র আর পুত্র বধূ। আরে হে লেঙ্গা, আসছি সদাগর মশাই, আসছি আসছি। প্রণাম হই সদাগর মশাই। লেঙ্গা, বলেন সদাগর মশাই। তোমাকে যে এখনই ছুটে যেতে হবে ওই শহরের দিকে। শহরে গিয়ে কি হবে? শহর থেকে একজন তুমি রাজমিস্ত্রিকে ডেকে এনেবে। সদাগর মশাই, আমাদের চম্পকনগরের বসত বাড়িতে এত শত ঘর বাড়ি থাকা সত্ত্বেও যেতে হবে শহরে একজন সুদক্ষ রাজমিস্ত্রিকে আনার জন্য। কিন্তু এনে কি হবে? এরে কি হবে তুমি জানো না লেঙ্গা? নাগের সাথে বিপদ আমার। আজ রাতে বিভারাত্রে আমার সত্য পুত্রকে নাগ করিবে দগ্ধ। না সদাগর মশাই, না। ওই রাজমিস্ত্রিকে ডেকে এনে মেন্ডঘর বানাবো আমি ওই সাঁওতালি পর্বতে। বেশ সদাগর মশাই, বেশ। আপনার কথা শুনে ছুটে যেতে হবে আমাকে শহরের দিকে। সেখান থেকে নিয়ে আসতে হবে একজন সুদক্ষ রাজমিস্ত্রিকে। তাকে দিয়ে ঘর বাঁধতে হবে ওই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে ওই সুদক্ষ রাজমিস্ত্রি বাঁধবে লোহার বাসর ঘর। এক রাত্রিতে যেন প্রবেশ না করতে পারে ওই পদ্মারি চর। তবে হলে আমি আসছি সদাগর মশাই। জয় বুড়ি কানে। তুমি আমাদের ভয় দেখিয়েছো। বিভারাত্রে আমার সত্য পুত্রকে তুমি করিবে দগ্ধ। ওই শহর থেকে একজন রাজমিস্ত্রিকে ডেকে এনে আমার সত্য পুত্র লক্ষ্মীধরের মেন্ডঘর বানাবো আমি ওই সাঁওতালি পর্বতে। এক রাত্রে কি করতে পারবে তুমি? ওই ওই চেক বড়ি করে আমি চাই শুধু নাগ বংশকে ধ্বংস করতে। দাদা ব্যাপার গন্ডগোল হয়ে গেছে দাদা। কি হলো দাদা? কি হয়েছে? দেশের অবস্থা দাদা খারাপ হয়েছে। কিরকম? কিরকম করে? ওই যে বন্ধন আছে কি না, ওই বন্ধনের মাইয়ারা টাকা তুলতেছে। তাই? আর টাকা তুলিয়া দাদা ওই ভাতার গুলাকে খাটাই মারতেছে। এরকম অবস্থা? তো শুনান না দাদা আরো কিছু। ও দাদা হয় হয় আরো অবস্থা খারাপ হইয়া গেল। কেন? তাহলে শুনেন, বুড়ি বুড়ি মারা গেল শুরু
কথা বলবেন না, কথা বলবেন না। প্রথম ডোজ পোলিও ডোজ, পোলিও ডোজ দিছে দাদা। হায় হায় কি ব্যথা গো। কি দিয়েছে তোমাকে? ও দাদা, হ্যাঁ। এক দাদা আমার না পোলিও দিছে, ও। 10 টাকা দিছে। ভ্যাকসিন, ভ্যাকসিন। ভ্যাকসিন, ভ্যাকসিন। আচ্ছা। ওই ভ্যাকসিন দিয়াতে দাদা আরো দেশের অবস্থা খারাপ হয়ে গেল। কেন, কিরকম? কিরকম করে? ও। তাহলে হলেন গা ও। এসএস কি বন্দর গুরু দেশ কিছে ফাইদে আশা কিছে। এসএস কি বন্দর গুরু দেশ কিছে ফাইদে আশা কিছে। হাই বা, এটা লোক কেউ তোমরা চিনা পাচ্ছেন কে? হায় রে হায় দাদা, কে দূর চাইছে? দিছে দিছে দিছে, দ্বিতীয় ডোজ দিল দাদা। একে ভ্যাকসিন দিয়ে দিয়ে আজ মেরে ফেলবে মনে হয়। দ্বিতীয় ডোজ, দ্বিতীয় ডোজ। আরে এই, কি হলো দাদা? তোকে যে ভ্যাকসিন গুলা দিচ্ছে, হ্যাঁ। তো এর জন্য তুই মায়ের কাছে কিছু ওদের প্রার্থনা করবি না? ও দাদা হক কথা কইছেন। যাকে দাদা, ওই দাদারা আমারে 10 টাকা 10 টাকা করে দিছে। আমি বাবা ক্ষুদ্র শিল্পী, পাগলা শিল্পী, আমি তো দাদা কিছু দিতে পারি না। আচ্ছা। তার জন্য মা মনসা যেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ কইরা দেয় দাদা। আরে কি হলো দাদা? তুই যে ওদের জন্য প্রার্থনা করলি, ও কিন্তু নিজের পাছাটা তুই এইভাবে মাটির মধ্যে কেন ঘষলি? ও অনেক কথা দাদা। কেন কেন? কেন খেয়েছিলাম দাদা? এক কথা কইেন, ওই বাংলাদেশ সাইডে ইন্ডিয়া আসি। বাংলাদেশ থেকে তুই ইন্ডিয়ায় চলে এসেছিস? ওই বউয়ের পেতানি খাইয়া। কিসের পেদানি খেয়ে? বউয়ের পেতানি খাইয়া এলাম। আরে বউয়ের পেদানি খেয়ে? ও আর এই দেশে দেখলাম যে আমার পাশায় মনে হয় বেঙ্গে লাথি মারতেছে। আর শোন, তুই তো বউয়ের পেদানি খেয়ে এসেছিস, ও আর বর্তমানে বাংলাদেশ থেকে মানুষগুলা কেন আসছে জানিস? কেন দাদা? ওই জামাতদের ভয়ে, অত্যাচারে ইন্ডিয়ায় ঢুকছে। তাই নাকি? হ্যাঁ, বাংলাদেশে যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ লাগে গেছি। হ্যাঁ, তো শোন, এই জন্য শেখ হাসিনা ভাই ইন্ডিয়াতে চলে এসেছে। তো ব্যাপার হচ্ছে তুই যে ইন্ডিয়ায় আসলি, তোর বাংলাদেশ থেকে তাহলে ইন্ডিয়া এসেছিস, এবার বাংলাদেশে কোন ডিস্ট্রিক্টে তোর বাড়ি রে? কেন কেন বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্টে। রংপুর ডিস্ট্রিক্টে তোর বাড়ি? ও থানাটার নাম বলতে পারবি? থানা হলো চিল্লাগুড়া। থানা চিলাগুড়া। ও আরে, তোদের গ্রামটা কোথায়? বাড়ি ঠিকানা বল।
বাড়ি হলো বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট, হ্যাঁ। ঢাকা জেলা, হ্যাঁ। ঘর হলো হলুদ বাড়ি। চুপ চুপ হারামজাদা চুপ। হারামজাদা, বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট চিলাগুড়া থানা, বাড়িটা হইল হলুদ। ভালো করে বল বল। বললাম তো হলুদ বাড়ি। হলদি বাড়ি। হলদি বাড়ি, হলদি বাড়ি। হারামজাদা, এই কথাগুলো যদি মানুষগুলো শুনে তোকে ভ্যাকসিন দিবে। তারকে ছোটবেলা নানির গুড় খাইছিলাম, তাতে মুততে আসে না। নানির গুড় না নালি গুড়? নালি গুড়, নালি গুড়। শোন, তুই যে হলদিবাড়ি থেকে এসেছিস, ইন্ডিয়ায় বর্তমান কোন থানাতে আছিস? ইন্ডিয়ায়? হ্যাঁ, দাদা বর্তমান আমি কালিয়াগঞ্জ থানায় আছি। কালিয়াগঞ্জ থানায় আছিস, এটা ভালো করে বলেছিস। এবার কত তোর নামটা কি রে? আমার নাম? হ্যাঁ। ও দাদা, আমরা হলাম চৌধুরী বংশের ছাওয়াল। হইল, আমাদের স্টুলটার পরিবার আছে। ও তোদের স্টুল স্ট্যান্ডার পরিবার? পরিবার? হ্যাঁ, আবার স্টুল স্টুল নামও আছে। স্ট্যান্ডার নাম বল। তোর নামটা কি? ক। আমার বাবা মায়েরা, তোর বাবা মায়েরা ঠাকুর বামন ডাকাইয়া রে, ঠাকুর ব্রাহ্মণ ডাকাইয়া রে, বেদ করিয়া রচনা কইরা মুখে ফাটাতে নাম রাখছে। কি নামটা কি? আমার নাম রাখছে বাদাম। ওর স্ট্যান্ডার পরিবার, স্ট্যান্ডার নাম, ওর নাম নাকি বলে বাদাম। আরে তোর নাম যদি বাদাম হয়, তোর খোসা না ছাড়িয়ে এই যে মা বোনেরা আছে তোকে খেয়ে ফেলবে। আমি তো খাওয়ানো বাদাম না গো দিদি, আমার খাইবেন না। আচ্ছা, তোর নাম যদি বাদাম, তোর ঠাকুর দাদার নাম বলতে পারবি? আমার ঠাকুর দাদার নাম? আমার ঠাকুর দাদার নাম হলো কাজু বাদাম। কাজু বাদাম। তোর বাবার নাম কি? বাপের নাম? আমার বাপের নাম হলো ছোলা বাদাম। এরা হলো বাদামের বংশধর। দিল তোমারে দিল। আমারে কি দিল রে? টেহা টেহা টেহানা, টেহানা ভ্যাকসিন দিল রে। ও পোলিও ডোজ। যাই হোক, শশীদা হয়তো আনন্দ না নিরানন্দ জানি না, তাই 10টি টাকা দিল আমাকে দান। মা মনসা যেন ওনার পূরণ করে মনস্কাম। আরে লোকা তোর নাম তাহলে বাদাম, ছোলা বাদাম, কাজু বাদাম। ও এইবার তুই কোনো হাতের কাজ জানিস? হাতের কাজ? আইসি গড। আইসি গড? আপনি কি আমার লোক দাদা কত? কেন আপনি হলেন নাই? আমি আবার কি শুনতে যাব? আয় হায়, মারাত্মক লোক। কেন ওই যে আমেরিকায় 110 তলা ঘর ছিল, হ্যাঁ 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 লাদেন বেটটা ফুস করে ভাঙছিল কি না? হ্যাঁ, ভাঙছিল তো। ওই ঘরখানা আমি তৈরি করছিলাম। আমেরিকায় তুই বানাইছিলি ওই ঘর? আরে তুই তাহলে হইলা গিয়া রাজার মিস্ত্রি। তুই রাজমিস্ত্রি? আরে এই রাজমিস্ত্রি, তুই ঘর বানাতে পারবি? পারো গা। লোহার বাসর ঘর বানাতে হবে। লোহা পাথর কাটতে কাটতে টেহা দিলে কাজ হবো। আরে কত টাকা নিবি? আমি হ্যাঁ? আমি 3 কোটি 60 টাকা নেবো। তোকে আমি 60 রুপিস দিব। 60 রুপিস? হ্যাঁ। ওটা তো নেবো না, 3 কোটি 60 টাকা নেবো। বকারে ইংরাজি বলে আইসি গড। আরে ঠিক আছে, তোকে 3 কোটি দেব। দিবেন গো? হ্যাঁ, দেবো। তাহলে কাজ হইয়া যাইবো। কাজ হবে তো? হইব। তবে একটা শর্ত আছে। আমার কি শর্ত আছে কও? শোন রাজমিস্ত্রি, তুই যখন ওই সাঁওতালি পর্বতে বাঁধবি লোহার মেন্ডো ঘর, সেই ঘর নির্মাণ হয়ে যাওয়ার পরে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে ধোঁয়া দিয়ে পরীক্ষা করে নেওয়া হবে। যদি বার হয় কোনো দিক দিয়ে ধোঁয়া, আমি লেঙ্গা পাত্র তোর পাছায় মারবো এরকম 18টা পোয়া। যদি পারে তুয়া মারবেন পাছায় 18টা পুয়া। বাইরাবো না। তবে সদাগর মশাই কি বলেছে? কি বলেছে গো? তাহলে শোন, আরে ঘর পরীক্ষা করতে আসবে সদাগর মশাই, আসিবে চান্দ, করিবে ঘর পরীক্ষা। কোন দিক দিয়ে যদি বার হয় ধোয়ারও প্রকাশ, 72 আসান হবে তোর, 73 কোসান। শেষে হবে তোর ওই চণ্ডীর দ্বারে বলি। আমার বলি দেব? ও দাদা, আমি কি পাঠা না? আমার বলি দেবেন? আমার মত কেটে দিলে আমার আস্তে। ভালো হইব। ওষুধপুরে যাব, গিয়ে ভিক্ষা করে খাবো। এর চণ্ডীর দ্বারে বলি হবে,
এ নাকি বলে হ্যান্ডিকেট হবে, ভিক্ষা করে খাবে। আরে তুই মরে যাবি, মরে যাবি। ময়রা যাবো, ও, ময়রা যাবো গো দিদি, তাহলে তো কাটতে দেবো না, তাহলে ধোয়া বার হবে না। পাইরাবো না। তাহলে শোন রাজমিস্ত্রি, দেরি না করে চল আমার সঙ্গে ওই সাঁওতালি পর্বত। সাঁওতালি পর্বতে। দাদা, ও দাদা, কি হলো? ওই দাদারা আমার কাছে আর একখানা গান শুনতে চাইছে। শোন, আজকে লাস্ট গান, বেশি কিন্তু ভেজাল বলা চলবে না, একটু ওদেরকে ধরিয়ে দিয়ে চলে যা তাড়াতাড়ি করে। ধরে দিয়ে চলে যাবো, ঠিক আছে গা। বাড়ি বাড়ি পরিবার নিয়ে গান করি গা। ছোট্ট করে। ওরে বাড়ির সবার কাজকে শালি ভাই, ওরে সবার ধারি, ওরে নারীর সব পুত্র পরিবারে, পুরুষের সবার সুন্দর নারী। বাড়ির ছোপা কাজকা শালি ভাই, ঘরে সবার ধারে, নারীর ছোপা পুত্র পরিবারে, পুরুষের সবার সুন্দর নারী। অল্প বয়সে পরিণত বেহা হাসি অল্প বয়সে পরিণত বেহা হাসি একলা ঘর থুয়া। এইবার যদি নাই আসিবেন মোহর পৃথিবীরে পাইয়া, নিজের জীবন হারিয়ে তরিয়া যাবতীয়। বুকটা ফাইটা যায়, হলে বুকটা হারামজাদা, তুই নায়ক হয়ে গেছিস না, শুধু গান গান গান। তারিকা এরকম করে ধমকালে আমার ভেকম বের হয়ে যাবে। হারামজাদা, এটাই হলো সাঁওতালি পর্বত। এটা সাঁওতালি বল।
ও দাদা এই দেখছিস 7টা তাল গাছের নিচে এত বড় বড় তাল গাছ এই জঙ্গল পরিষ্কার করা হয়েছে, তাই নাকি? এইখানে বাঁধতে হবে তোকে ওই লোহার মেন্ডো ঘর। মণ্ডপ। ও দাদা এই সাঁওতাল পর্বতে এত বড় বড় বোল্ডার গো। ওই ঘর নির্মাণ করার জন্য এই যে দেখছিস বোল্ডার, রড, বালি, সিমেন্ট সব আছে। এগুলাকে কেটে কেটে তোকে ঘর বানাতে হবে। ও দাদা হ্যাঁ। এই পাথর যে কাটবো হয়। আমার তো দাদা তার আলে ধারে নাই, আনছি আবার তাও আবার ফকলা। তো ভোকলাটা কেন নিয়ে আসছিস? আমি কি কাজ করে তো আসছিলাম, তাহলে তাড়াতাড়ি করে একটু বালু চাটা। একটু বালু চাকাবো, কুচকুচ করে কাটবো। তাই কর, তাই কর। এই রাজমিস্ত্রি ওট 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 ওট। ওট। কি হলো রে? এ তো বাম হাতটাই ভেঙে ফেললি। এই রাজমিস্ত্রি, তুই ঘর বাঁধতে পারবি না, হাত ভেঙে ফেলেছিস। যা, আমি অন্য রাজমিস্ত্রি নিয়ে আসবো। ও দাদা আমার কাজ করতে দেবেন না গো। এই ভাঙ্গা হাত নিয়ে কাজ করতে পারবি? দাদা নালে পোলাপান কিটা খাবো খাও। দাদা আপনি আমার হেউলি দিবেন না গো। ও তোর আবার পোলা পানো আছে? তো ভাঙ্গা হাত নিয়ে কাজ করতে পারবি? আপনি হেউলি দেন, কাজ হয়ে যায় গো। তাহলে শোন রাজমিস্ত্রি, ওই ঘর বাঁধতে লেগে পড়। চম্পকনগর থেকে সাহায্য করার জন্য কিছু লোকজন পাঠিয়ে দিচ্ছি, তোর সঙ্গে কাজ করবে। ঠিক আছে দাদা, ঠিক আছে, শুরু কর। ও বাসর বাঁধবো ঘর, বাঁধবো ঘর, লোহার বাসর ঘর, আমি বাঁধবো ঘর। সাঁওতালি পর্বতে আমি বাঁধবো মেলো ঘর, সাঁওতালি পর্বতে আমি বাঁধবো মেলো ঘর। সেই ঘরতে প্রবেশ করবে বেউলা লক্ষিন্দর, আমি বাঁধবো ঘর। মনসারি পয়সা পাগল মেলো ঘর, মনসারি পয়সা পাগল মেলো ঘর। দিক দিয়ে প্রবেশ করবে কালাকে চল, আমি বাঁধবো ঘর। চারিদিকে চার কামুরা মধ্যে বসিল দরজা, চারিদিকে চার কামুরা মধ্যে বসিল দরজা। আর পাশরো পাতিয়া আমি যাবো ঘর, আমি বাঁধবো ঘর। ও হে রাজমিস্ত্রি, কেটা তুমি এখানে কি করছো ভাই? কেন দেখতে পাচ্ছে না? লক্ষিন্দরের বাসর ঘর বানাতেছি। তুমি লক্ষিন্দরের জন্য বাসর নির্মাণ করেছো, হ্যাঁ হ্যাঁ। কিন্তু বেশ, তবে কি তুমি আমার জন্য ছিদ্র রেখেছো রাজমিস্ত্রি? কয়া গেলেন হ্যাঁ গেল সদাকাল মাসে এত টেহা পয়সা খরচা করে ঘর বানাতেছে, আপনার জন্য ছিদ্র রাখবো? ছিদ্র রাখতে পারুম না। কেন হয় রাজমিস্ত্রি? তুমি আমার জন্য সুন্দর করে একখানে ছিদ্র রেখে দিও কেমন? কইলাম তো পারুম না, এখানে ফেসার ফেসার করবে না, জান গাইছি গড। দেখো রাজমিস্ত্রি, তোমাকে আমি আবার বুঝিয়ে বলছি,
তুমি আমার জন্য ছিদ্র রাখবে কিনা? কইলাম তো পারুন না জান কাজে ডিস্টার্ব দেবেন না। রাজমিস্ত্রি, কি হইল গো? ছিদ্র যদি নাই রাখিবে পড়ি চাঁদের পুত্রের বাজে প্রাণ বাড়িব ধরে। ওরে বাবা রে মা গো, ও গো মা, আমি তো আপনারে চিনতে পারি নাই মা। আপনি তো আইলা এমনি কইরা কথা থেকে বার করলে এত বড় পোকা গো মা। শোনো রাজমিস্ত্রি, হয়তো তুমি সেটাও ভুলে গেছো। শিবের নন্দিনী আমি আজ থেকে জননী, হিনা আমার দেবী মনসা। তাই সর্বকে যেখানে আমি স্মরণ করি আমার সবাইকে আবির্ভূত। মা আমি চিত্র রাখতে পারি মা। আমার যে ঘর পরীক্ষা হবে গো, আসিবে চান্দ করিবে পরীক্ষা। যদি কোনো দিক দিয়ে 12 দুয়ারও প্রকাশ 72 কোষান শেষে আমার চণ্ডী দ্বারে বলি দেবে গো। শোনো রাজমিস্ত্রি, আসিবে চান্দ করি পরীক্ষা, বাম্বাই ছিদ্র রাখিব চাপিয়া। মা তাহলে ক চিত্র কেমন রাখো, মতা না চিকন গো? তোমার ইচ্ছে মতো রেখে দিও। আমার ইচ্ছা মা, যখন আমার প্রাণ রক্ষা করব, চিত্র মতা রাখবো না, চিকনও রাখবো না, করে দিব ডুং ডুং খানা গো। মা ঠিক সময় এসে আমার প্রাণ রক্ষা করিও কি বেশ রাজমিস্ত্রি, মা। কান্না কইরা দিছি, কান্না কইরা দিছি। বাহ! আরে এই রাজমিস্ত্রি, পালাচ্ছিস কোথায়? এই ঘরে এখন আগুন জ্বালিয়ে ধোয়া দিয়ে পরীক্ষা করে নেওয়া হবে। ও দাদা, হ্যাঁ, ঘর ভালো হয়েছে, আগুন না জ্বালালে হয় না। তোর সঙ্গে তো এটাই শর্ত ছিল। ও, কি আছে কপালে, বিচার হবে সকালে। একটু ধূপের ধোঁয়া দেন, ধূপের ধোঁয়া। মাগো, আমার ঘর পরীক্ষা হচ্ছে মা, তুমি এসে আমার প্রাণ রক্ষা করো গো মা। মাগো, বাহ! রাজমিস্ত্রি ভালোভাবে ঘর নির্মাণ করেছে, কোনো দিক দিয়ে ধোঁয়া বের হয়নি। তবে এই রাজমিস্ত্রিকে উচিত শিক্ষাটা দিব আমি। আরে এই রাজমিস্ত্রি, বার হচ্ছে ধোঁয়া। ঘর তো মানুষের ঘর। ঘর তো ভালো হয়েছে, তবে বার হচ্ছে ধোঁয়া। জীবন যদি বাঁচাতে চাস তো এখান থেকে পালা। ধোয়া, ধোঁয়া, ভকত 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 ভকত, ধোঁয়া 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 ধোঁয়া, ভকত 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 ভকত। ও দাদা, কি হইলো? কি হইলো? ঘর কেমন হয়েছে? ঘর ভালো মতো নির্মাণ হয়েছে, কোনো দিক দিয়ে ধোঁয়া বাইরে হয়নি। ঘর ভালো হয়েছে। ও দাদা, কি হলো? আপনি আমরা কি মনে করেন গো? তোকে আবার আমি কি মনে করব? আমি কি সেই মিস্ত্রি নাকি? তুই আবার কেমন মিস্ত্রি? আমি কেমন মিস্ত্রি? হ্যাঁ। আমি নয় কহেলা, নয় তেল তেল ঝরমশাই, তেল তেল মাই তেল তার তলে স্টেপেন হালকে না করব করতে। মুখে ঢুকলো তোর ওই দিলকোষের চুঙ্গি। হায় হায় রে, চঙ্গার মালা। আরে, হ্যাঁ? দোষ করলি তুই, মালা আমাকে কি জন্য পরালো রে? কেন পড়াইছে? হ্যাঁ। আপনি একটু সদা করে নেঙ্গা না? লেঙ্গা। নেঙ্গা নেঙ্গা। তো যাই হোক, শোন, এই বৌদি আমাদেরকে মানে মনের থেকে আর কি, আনন্দে, মনের আনন্দে তোকেও একটা মালা পরালো। তোমারও দিছে। তবে এই মালাকে আমরা দিলখোশের মালা মনে না করে হ্যাঁ। সোনার মেডেল মনে করতে পারি না? সোনার মেডেল মনে করতে পারি না? হ্যাঁ, কেন পারব না? তাই দিলখোশের মালা হলেও হ্যাঁ। এই মালাকে আমরা সোনার মেডেল মনে করে মনে করে মনের আনন্দে এই গলায় গ্রহণ লটকায়। করে নিলাম। গলায় লটকায় না। তৎসঙ্গে বৌদি আমাদের কিছু টাকাও দান করেছে, বিনিময়ে তো ওনাকে আমরা কিছু দিতে পারি না। না গো। তো মা মনসার কাছে একটু প্রার্থনা কর। ও গো মা, ওই দিদি আমারে চঙ্গার মালা দিছে খাওয়ার জন্য, আর তার সঙ্গে 10 টাকা করে দিছে, যেন মা মনসা তার মনোবাঞ্ছা পূর্ণ কইরা দেন। এটাই আমরা প্রার্থনা করি মায়ের কাছে। তবে শোন রাজমিস্ত্রি, তুই তো ভালো ইংরাজি বলতে পারিস, হয় হয়।
লেখাপড়া কত দূর? লেখাপড়া লেখাপড়া হাই সেকেন্ডারি দপ্তরি ডিগ্রি পাস, কলকাতায় চাকরি কলেজে জয়েন করবো বলে অ্যাপয়েন্টমেন্ট বাকি। বর্তমানে মোদি আর মমতা কি বলেছে? কি বলেছে তোকে? আমি নাকি বলি স্টুডেন্ট। আরে হে স্টুডেন্টস, হ্যাঁ তুই স্টুডেন্টস হ্যাঁ মানে তুই ইংরাজি বাংলা বুঝতে পারিস? সব পারি গা। তোকে যদি আমি প্রশ্ন করি উত্তর দিতে পারবি? পারুম না, মানে আমার মতো ছেলে উত্তর দিব না তো কি করব? বলতে পারবি তো? বলতো হেড মানে কি রে? বাংলায় কম না ইংরাজিতে? বাংলায় বল হেড মানে কি? বাংলায় হলো হেড মানে আমার হেটুয়া। কি রে ঠিক বলেছে, হেড মানে হেটুয়া। কেউ বলতে পারবি? কে পারবে বল? কেউ পারবি না। হেড মানে কি বলতে পারবি না, হেটুয়া। হলো না? না তুই সঠিক উত্তর দিয়েছিস, ওরা ওটাই বলছে। ও তাই নাকি? হ্যাঁ। এটা বাংলায় তো, ইংরাজিতে হলে হেড মানে আমার হেড মাথা। ও ঠিক আছে, এবার বলতো ক্যাট মানে কি? ক্যাট মানে বাংলায় না ইংরাজিতে? বাংলায় বল। বাংলায় ক্যাট মানে হলো পান খোয়া চমনের কটুয়া। আচ্ছা, পান খোয়া চমেনের কটুয়া। কটুয়া। এবার বলতো রে ম্যাডাম বানান করতো, ম্যাডাম পারবি? এত প্রশ্ন করলে আমি দিব না। শোন, যেহেতু তুই পারবি না, তুই যে এত ইংরেজি ভালো স্টুডেন্ট, নিশ্চয় তো তোকে মোদি মমতা চাকরি দেবে। চাকরি কল হয়ে গেছে, স্যাংশন বাকি। কি পোস্টে? ক্যানেল ডিপার্টমেন্টে। কি পোস্টে চাকরি দেবে তোকে? ক্যানেল ডিপার্টমেন্টে কইলাম তো। রেল ডিপার্টমেন্টে? আরে কোন কাজে নিয়োগ হবি? ওই পায়খানা বাথরুম পরিষ্কার করবি রেলে? না ওসব কাজ করি না। তাহলে ঝাড়ু দিবি প্ল্যাটফর্ম? না না, আমি তো ঝাড়ুদার না দাদা, আছে পায়খানা বাথরুম। তাহলে কি পোস্টে তোকে কাজ দিয়েছে বল? কেন কেন ওই এলের চাকা যেদিন পারা সব আমি ফুস করে লিখ সারবো। আরে বোকা রে মিস্ত্রি, রেলের চাকা তৈরি হয়েছে শুধু লোহা দিয়ে, তাই না? ওখানে টায়ার বা টিউব থাকে না, তাই তোর চাকরিও কোনোদিন হবে না। তাহলে তো ঠগাইছে। কেমন তাহলে হলো? শোন রাজমিস্ত্রি, বিদায় করব না তোকে আজকে আর আমি। কেন? লক্ষিন্দরের বিয়ে বৈশাখ মাসের 10 তারিখে গোদলি লগ্নে, মঙ্গলবার। সেই বিয়েতে আসবি, খাবি দাবি, আর সদাগরের কাছ থেকে উচিত মূল্য নিয়ে বাড়ি চলে যাবে। তাই নাকি? তাহলে তো আমার আরো ভালো হইলো, বিয়ে বাড়িও খাবো আর টেহাও নিয়ে যাবো। তাহলে এখন যা। তাহলে যাতে পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক আমি কেন হারাবো, মরে যাবো বাঁচাতে পারবে না কে। তবে যাই হোক, আমরা বৌদি বলে ফেলেছি, আমাদের ভুল হয়ে গেছে। যেহেতু আমাদের কাকার বোন, তাই আমাদের কি লাগবে? পিসি। পিসি লাগবে তো নাকি? আমাদের বোন। যাই হোক, ওনাকে বৌদি বলে ভুল করেছি, তাই সম্পর্কে উনি বোন হবেন। যদি ভুল হয় ক্ষমা করবেন। তবে যাই হোক, আজকে আমাদের লাস্ট গান। বেশি কিন্তু আজে বাজে গান করতে পারবো না, তাই একটু ধরিয়ে দিয়ে আমি চলে যাব। সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে, বন্ধু রে তোর মন আজও পেলাম না, সোনা বন্ধু রে
তোর দয়াময়